গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো, দেখো এই ডালটা তোমরা কি চিনতে পারছো সবাই? এই ডালটা হচ্ছে খেসারির ডাল। খেসারির ডাল আর মূলো শাক দিয়ে আমি পকোড়ি বানাবো। তার জন্য খেসারির ডাল আমি 2-3 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছি। মূলোর শাক আমি ধুয়ে কুচনো করে রেখে দিয়েছি। এখানে লঙ্কা নিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, রসুন নিয়ে নিয়েছি। আমি 2টো লঙ্কা বেটে দেবো আর রসুনটা বেটে দেবো এর সাথে, আর পেঁয়াজ আর 2টো লঙ্কা কুচি করে দিয়ে দেবো। তার জন্য আমি আগে ডালটাকে বেটে নিয়ে চলে আসবো। দেখো বন্ধুরা, ডালটাকে আমি পিষিয়ে নিয়ে চলে এলাম আর পেঁয়াজটাকে আর লঙ্কাটাকে আমি কুচিয়ে নিয়ে চলে আসবো। দেখো বন্ধুরা, ডালটা আমি ঢেলে নিয়েছি, নুন দিয়ে দিয়েছি। আর ডালটা দেখো একদম খুব মিহি করিনি, কিছু কিছু গোটা গোটাও আছে, তবে টেস্ট হবে। একটু গোটা গোটা মানে আধ ভাঙা ডাল থাকলে খেতে ভালো লাগে। বড়া বলো বা পকোড়া বলো। আর নিয়ে নিয়েছি, দেখো পেঁয়াজটাও কেটে নিয়েছি, লঙ্কাও কেটে নিই, পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিলাম, শাকটাও দিয়ে দেবো। দিয়ে আমি একসাথে ভালো করে মেখে নেব। তোমরা চাইলে শাকটা নাও দিতে পারো, আমি শাকটা দিয়ে দিচ্ছি যাতে ভালো লাগবে খেতে। আর মূলো শাক দিয়ে পকোড়ি তো খুব দারুণ লাগে, তোমরা ভালো করেই জানো। আর একবার ডাল দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখবে, এটাও অসাধারণ লাগে খেতে। একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে। আমি এবার খুব ভালোভাবে মাখিয়ে নিই, তারপর হাতটা ধুয়ে তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, ভালো করে মেখে নিলাম। আর এইদিকে আমি কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি। এবারে তোমরা যেরকমভাবে বানাবে, বড় ছোট সেইভাবে সাইজ দিয়ে বানিয়ে নেবে। দেখো এইভাবে আমি বানিয়ে নেব প্রত্যেকটা, সবগুলোই একই রকমভাবে বানিয়ে নেব। আর খেতে একটু দারুণ লাগে, যাতে ডাল দেওয়া আছে তাই মুচমুচে ভাবটা আসবে। একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবে। মূলোর শাক তো অনেকে ফেলে দেয় বা শাক বানিয়ে খায়, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। আমি প্রত্যেকটা একই রকমভাবে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি উল্টে দিলাম, একধার হয়ে গেছে বলে এদিকটাও খুব ভালোভাবে লাল করে মুচমুচেভাবে ভেজে নেব। বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব। দেখো বন্ধুরা, এগুলো আমি তুলে নিলাম ভেজে। দেখো কতটা মুচমুচে হয়েছে, আওয়াজটা শুনেই বুঝতে পারছো। ডালগুলো সম্পূর্ণ আমি পেস্ট করিনি, কিছু কিছু গোটা গোটাও রয়ে গেছে, কিছু কিছু আর্ধেক ভেঙেও আছে। আর এই দেখো কিছু এখানে দিয়ে দিয়েছি, এগুলো একই রকম ভেজে নেবো। আর বাকিগুলো যেগুলো আছে সেটাও একই রকমভাবে ভেজে নেবো। একবার হলেও দেখবে যে কোনো ডাল দিয়ে মূলোর শাকের বড়া বা পকোড়া বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে, দুর্দান্ত, একদম স্বাদ ভুলতে পারবে না, এত ভালো হয় খেতে। তাই একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে। আর আমি বাকিগুলো একই রকমভাবে ভেজে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, একই রকমভাবে আমি উল্টে নিলাম। আর কম তেলের মধ্যে দেখো, খুব বেশি তেলও দিইনি, তাতেও দেখো কত সুন্দর ভাজা হচ্ছে। আমি এগুলোকে তুলে নেবো, তারপর বাকিটাও ভেজে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, মূলো শাক দিয়ে আর খেসারির ডাল দিয়ে আমার পকোড়াগুলো হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে। আর কে কে খেসারির ডাল খেয়েছো সেটাও আমাকে অতি অবশ্যই জানাবে। আর এইরকমভাবে বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আজকের মতো এতটুকুই, কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।